বাবার আনসারের পোশাক দেখে স্বপ্ন দেখেছিলেন বড় হয়ে পুলিশ কনস্টেবল হবেন। সেই স্বপ্নই যেন সত্যি হলো। রীতিমতো ৪৭তম বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম হয়ে তাক লাগালেন বাচ্চুর রহমান। এরকম রেজাল্ট করার লোক এই পর্যন্ত হয়নি। ছোটবেলায় বাবার ইউনিফর্ম, বুট ও বেল্ট নিয়ে খেলতে খেলতে স্বপ্ন দেখা বাচ্চুর রহমানের স্বপ্ন পূরণের পথটা মোটেই সহজ ছিল না। অভাবের সংসারে বড় হওয়া বাচ্চু করেছেন কঠিন পরিশ্রম। আমার আব্বু যেহেতু আনসার বিটিভি চাকরি করে, তো তার ইউনিফর্ম যখন বাড়িতে নিয়ে আসতো, তার বুট যখন বাড়িতে নিয়ে আসতো, ওগুলো দেখে আমার নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি একটা অন্যরকম আবেগ কাজ করতো। যশোরের কেশবপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের আনসার সদস্য নজরুল ইসলাম ও গৃহিণী বিলকিস বেগমের ছোট ছেলে বাচ্চু কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৫ সালে এসএসসিতে জিপিএ 5 এবং পরে পাজিয়া মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাশ করে ২০১৮ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হই ২০১৭ সালে মার্কেটিং বিভাগে ভর্তি হয়। আর এই ক্যাম্পাস জীবনী বদলে দেয় বাচ্চুর ভাবনার আকাশ। কনস্টেবল হওয়ার স্বপ্ন দেখা তরুণটি জানতে পারেন বিসিএস এর মাধ্যমে হওয়া যায় এএসপি। তাই মুখস্থ বিদ্যা নয়, যে কোনো বিষয়ের গভীরে গিয়ে বোঝার চেষ্টা করতে শুরু করেন বাচ্চু। ক্লাসের পড়াশোনার পাশাপাশি চোখ রাখতেন দেশ বিদেশের পত্রিকায়। ধীরে ধীরে স্বপ্ন পূরণের পথে এগোতে থাকেন তিনি। যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন জানতে পারি যে সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে আপনার এএসপি হওয়া যায়। তো তখন থেকেই আমি মানে সবসময় ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরিতে পড়াশোনা করতাম। সকাল ৮টায় ঢুকতাম এবং 12টায় বের হতাম। এছাড়া রিডিং রুমও প্রচুর পড়াশোনা করছি। বাচ্চুর রহমানের এই সফলতার পেছনে ছিল অনেক ব্যর্থতা, অনিশ্চয়তা আর কঠোর পরিশ্রম। এর আগে ৪৫তম বিসিএস এর প্রিলিমিনারিতেই বাদ পড়েছিলেন তিনি, কিন্তু হাল ছাড়েননি এই লড়াকু তরুণ। বিসিএস এর পরীক্ষা দিতে অংশগ্রহণ করলাম। প্রথম ৪৫-এ ফেল করি এবং ৪৬-এ রিটেনে ফেল করি। তারপরে ৪৯তম বিসিএস এ মার্কেটিং থেকে প্রথম হয়, ৪৭তম বিসিএস এ পুলিশ থেকে প্রথম হয়। নিজের মেধা, অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে গেছেন বাচ্চু। ফলশ্রুতিতে প্রথমে ৩৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন তিনি। সর্বশেষ গত ২৮ জুন প্রকাশিত ৪৭তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে অর্জন করেন প্রথম স্থান। একটা বই কেমন হয়েছে, একটা ১-১.৫ মাসও পড়তে একটা বই, এরকম আর কি এফোর্ট দেওয়ার পর সাধারণত রিটেনে আমি আল্লাহর রহমতে আর কি ৪৭তম রিটেনে আমি পুলিশ ক্যাডারে প্রথম স্থান অধিকার করতে পারি। অভাব আর দারিদ্রতা যাকে থামাতে পারেনি, সেই বাচ্চুর অর্জনে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন প্রতিবেশীরা। ছেলের সাফল্যে গর্বিত মা বিলকিস বেগমও। আমি চাইছি লেখাপড়া করি মানুষের মতন মানুষও, কিন্তু আল্লাহ করেছে সেটা। আমার ছেলে এত বড় পুলিশ অফিসার হবে কোনোদিন ভাবতে পারেনি, কিন্তু সেটা আল্লাহ পাক পূরণ করেছে। শুধু পরিবার আর প্রতিবেশীরাই নয়, পুলিশ ক্যাডারে প্রথম স্থান অর্জনে আত্মীয় স্বজনরাও বাচ্চুর প্রশংসায় পঞ্চমুখ। বাচ্চুকে দেখতে মিষ্টি হাতে ছুটে আসছেন তারা। ছোটকাল থেকে অনেক কষ্ট করছে পড়াশোনার জন্য, আর তার পড়াশোনার কারণে সে আজ এই সফলতার উচ্চ শিখরে পৌঁছেছে এবং সৎ একজন পুলিশ অফিসার হিসেবে আমরা তাকে দেখতে চাই। এটাই আমাদের প্রত্যাশা। ব্যর্থতার স্তূপ ডিঙিয়ে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা বাচ্চুর রহমানের এই অনন্য কৃতিত্বে গর্বিত তার শিক্ষক জনাব আব্দুস সবুর। প্রিয় ছাত্রের এই অভাবনীয় সাফল্য দেশের লাখো চাকরি প্রত্যাশী শিক্ষার্থীর জন্য বড় অনুপ্রেরণা বলে মনে করেন তিনি। প্রথম স্থান অধিকার করেছে সারা বাংলাদেশে, এটা আমি এবং আমাদের এলাকার মানুষ গর্ববোধ করছে। এদিকে পদ পদবি নয়, মানবিকতার হাত বাড়িয়ে মানুষের বিপদের বন্ধু হতে চান বাচ্চু। সততা আর সঠিক কৌশল কাজে লাগিয়ে মানুষের সাহায্যে এগিয়ে যেতে চান তিনি। আমিও পুলিশে অনেক ভালো ভালো অফিসার দেখছি যারা আসলে অনেক ভালো কাজ করছে, মানুষের ভালোবাসা পাইছে, মানুষের মানে মন থেকে দোয়াটা পাওয়া যায়। কারণ বিপদের সময় আপনি যখন মানুষের কাছে দাঁড়াতে পারবে তখন তার সম্পূর্ণ মন থেকে দোয়াটা পাবেন তাদের। তো সেইখান থেকে পুলিশে আসার একটা ইচ্ছা ছিল। মাইনুদ্দিন শামসুজ্জামান, ওয়ান ডিজিটাল ডেস্ক।